চুয়াডাঙ্গার পশুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, হাটে কোরবানির পশু এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন জানাবেন? দর্শকদের যেমনটি জানাচ্ছেন, সারা দেশের মতো কিন্তু চুয়াডাঙ্গার যে পশু হাটগুলো রয়েছে, বিশেষ করে কোরবানি উপলক্ষে যারা যে খামারিরা গরু লালন পালন করেছেন তারা কিন্তু এই হাটগুলোতে আসতে শুরু করেছেন। উপজেলায় বড় 4টি হাট সহ বেশ কয়েকটি হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আমরা দেখেছি যে এই হাটগুলোতে কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু পশু বেচা বিক্রি হচ্ছে। তো যারা খামারি তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু মাঝারি গরুর চাহিদা বেশি, ক্রেতারা মাঝারি গরু বেশি কিনছেন। বিশেষ করে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে কিন্তু গরুর চাহিদা সবচেয়ে বেশি। আর যারা গরু মোটা তাজাকরণ করেছেন বেশি বড় গরু, সেগুলো কিন্তু চাহিদা খুবই কম বলে জানিয়েছেন খামারিরা। আর খামারিদের আরেকটা অভিযোগ যে তারা যে কষ্ট করে লালন পালন করেছেন পশু, সেই অনুযায়ী খামারিরা দাম পাচ্ছেন না। আর ক্রেতারা বলছেন তাদের সাধ্য অনুযায়ী তারা পশু কিনতে হাটগুলোতে ব্যাপক ভিড় করছেন। তো এই হাটগুলোতে কিন্তু পশু চেয়ে কিন্তু মানুষের সংখ্যা অনেক কম, অর্থাৎ ক্রেতাদের সংখ্যা কম। সেক্ষেত্রে অনেকে খামারি আছেন তারা কিন্তু গরু বিক্রি কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না করতে পারে, কিন্তু গরু তাদের পশু কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে অজ্ঞান পার্টি বা মলম পার্টি সেগুলো কিন্তু হাটে ভিড়তে শুরু করেছে। আমরা দেখেছি গত দুইটা হাট থেকে কিন্তু 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং সার্বিক সহযোগিতা করার জন্য কিন্তু প্রাণী সম্পদ অফিসের যে মেডিকেল টিম। জহির, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হবো। ধন্যবাদ আপনাকে।